একটা মিডিল ক্লাস ঘরের ছেলে মেয়ের হাতে 1-1.5 লাখ টাকার আইফোন। আজকাল আমাদের চারপাশে এটা খুবই প্রিভ্যালেন্ট। ব্র্যান্ডেড জামা কাপড় হোক বা ইলেকট্রনিক ডিভাইস, লুই ভিটন থেকে গুচ্ছি বা এক্সপেন্সিভ স্মার্ট ওয়াচ, রোলেক্স ঘড়ি এই স্যুটটা দেখছো, এটা রয়্যাল মালাবার থেকে কিনে কখনো বা স্টারবাকসে গিয়ে খাওয়া দাওয়া করা, এগুলো সবই লাক্সারি। আর মিডিল ক্লাস ঘরের ছেলে মেয়ে ব্র্যান্ডেড লোগো বা লাক্সারি জিনিসের পিছনে ছুটছে, অজান্তেই একটা ফাঁদে পা দিচ্ছে। হ্যাঁ, লাক্সারি ট্র্যাপের শিকার হচ্ছে, নিজেকে আরো দরিদ্র বানাচ্ছে, আরো ডিপ্রেসড বানাচ্ছে। এই সমস্যাটা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে এই এক্সপেন্সিভ বা লাক্সারি ট্র্যাপে পড়ে নিজেদের অবনতি ঘটাচ্ছে এক শ্রেণীর মানুষ। আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব কিভাবে আমরা ব্র্যান্ডেড লোগোর পিছনে নিজেদের বোকা বানাচ্ছি। ভিডিওটি পুরোটি দেখো আর বিচার করো তোমার অবস্থানটা কোথায়। 2022 সালের একটা ডেটা থেকে জানা যায় ইন্ডিয়াতে আইফোন বিক্রির হার 45% ইনক্রিজ হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো যা 70%ই কেনা হয়েছে ইএমআই এর মাধ্যমে। বাট একটা সাধারণ ছেলের 1-1.5 লাখ টাকার মোবাইল ইএমআই দিয়ে কেনার কি প্রয়োজন, যেখানে 1 বছর পর যে কোনো স্মার্টফোনে নতুন ফিচার বা আপডেট চলে আসে। 11 বছর বয়সী রাজবর্ধন যাদব নামের একটা উত্তরপ্রদেশের ছেলে সুইসাইড করেছে এই কারণে যে তার বাবা তাকে বকাবকি করেছে, কারণ ছেলেটি আইফোন কেনার জন্য তার বাবার 1 লক্ষ টাকা চুরি করেছে। আবার প্যারেন্টস ফ্ল্যাগশিপ মোবাইল কিনে দিতে দেরি করছে বলে আত্মহত্যা করেছে মহারাষ্ট্রের 18 বছর বয়সী একটা মেয়ে। আর এরকম অজস্র উদাহরণ রয়েছে। বর্তমানে মিডিল ক্লাস মানুষ বা সাধারণ ঘরের ছেলে মেয়ে কেন এইসব লাক্সারি জিনিস কিনতে চাইছে? কারণ আমাদের বদ্ধ ধারণা এইসব লাক্সারি বা ব্র্যান্ডেড দেওয়া আইটেম ব্যবহার করলে মানুষ আমাদেরকে সাকসেসফুল, রিচ বা হাই স্টেটাস যুক্ত বলে মনে করবে। বর্তমানে এই ধারণাটা অত্যন্ত প্রিভ্যালেন্ট যে একটা ব্র্যান্ডেড লোগো দেওয়া জুতো, জামা বা দামি ঘড়ি ইউজ করলে হাই সোশ্যাল স্টেটাস, রেপুটেশন বা রেসপেক্ট অর্জন করতে সাহায্য করবে। সত্যি কি তাই জানবো, কিন্তু তার আগে জানবো মিডিল ক্লাস ছেলেমেয়েরা কেন নিজেদের রিচ, আপার ক্লাস বা সাকসেসফুল দেখাতে চায়। প্রথমত, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, মানে অন্যরা আমার থেকে বেটার, এই হীনমন্যতায় দামি জিনিসপত্র ব্যবহার করে অন্যদের থেকে নিজেকে বেটার দেখানোর চেষ্টা। দ্বিতীয়ত, ইম্পোস্টার সিনড্রোম, মানে নিজেকে ইন্টেলেক্ট না ভাবা, নিজেকে আনসাকসেসফুল ভাবা। তৃতীয়ত, হিস্ট্রনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে অন্যকে আকর্ষণ করতে চাওয়া। এইসব কারণে নিজেদের ধনী, সাকসেসফুল বা সোশ্যাল রেসপেক্ট পেতে মিডিল ক্লাস হওয়ার পরেও লাক্সারি আইটেম ব্যবহার করে, সাময়িকভাবে নিজেকে খুশি করার চেষ্টা করে। আর বর্তমানে লাক্সারি ট্র্যাপে আগুনে ঘি ঢালার কাজ করছে ইন্টারনেট পেনেট্রেশন। সোশ্যাল মিডিয়া ছেলে মেয়েদের আরও বেশি এইসব প্রোডাক্টে এক্সপোজ করেছে। এই ব্র্যান্ডেড বা ফ্ল্যাগশিপ আইটেম কিনে সাধারণ ঘরের ছেলে মেয়ে সত্যিই কোনো লাভ হয় কি? স্টাডি বলছে বেশিরভাগ মধ্যবিত্ত ছেলে মেয়ে ব্র্যান্ডেড জিনিস কেনার পরে গিল্টি ফিল করে এই ভেবে যে দামের তুলনায় ফিচার কম। ইএমআই দিয়ে কেউ রোলেক্স ঘড়ি বা স্মার্ট ওয়াচ কিনে তার জীবনে অ্যাকচুয়াল কোনো পরিবর্তন আসেই না। সেই যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস বা শর্টে স্ক্রল করতে হয়, তাহলে 1-1.5 লাখ টাকার স্যামসাং বা আইফোন কেনার কি প্রয়োজন একটা মিডিল ক্লাস ফ্যামিলির? একবার ভেবে দেখো, তোমার সামনে কেউ গুচ্চির এক্সপেন্সিভ ব্যাগ বা রোলেক্স ঘড়ি যদি পরে আসে, তার প্রতি তোমার রেসপেক্ট কি বেড়ে যায়? মোটেও না। রেসপেক্ট তো বাড়েই না, তার উপর আমরা নিজেকে ডিফেন্ড করি এই বলে বাপের একটু টাকা আছে, লোক দেখানো, যোগ্যতা নেই ইত্যাদি। আর এটাই হিউম্যান নেচার। ইয়েস, আমাদেরকে এটা বুঝতে হবে দামি জামা কাপড় বা জিনিস দিয়ে হাই স্টেটাস বা সোশ্যাল রেসপেক্ট অর্জন করা যায় না। তারপরেও আমরা বলি শখের জিনিস, শখের কোনো দাম হয় না ইত্যাদি। এটাও ঠিক নয়। শখটা তোমার নয়, ধনী ব্যক্তিদের। অন্যের শখটাকে নিজের বানাচ্ছ কারণ সমাজ, মার্কেট তোমার মনে ওটা তৈরি করেছে। আমাদেরকে বোকা বানাচ্ছে মার্কেট। 2015-16 সালের একটা রিপোর্ট বলছে ইন্ডিয়ান লাক্সারি মার্কেট 25% ইনক্রিজ হয়েছে। তারা এখন টার্গেট করছে ইন্ডিয়ান মিডিল ক্লাসকে। যেগুলো আমাদের প্রয়োজন ছিল না সেগুলোকে আমাদের প্রয়োজন বানাচ্ছে কিছু কোম্পানির মার্কেটিং। সো উই আর বিইং ট্র্যাপড বাই কনজিউমারিজম। আমাদের মধ্যবিত্তদের বাজেট কম থাকা সত্ত্বেও আমরা লাক্সারি জিনিসে সময়, টাকা আর এনার্জি নষ্ট করে চলেছি। নিজেদেরকে মিডিল ক্লাস থেকে আরও মিডিল ক্লাস বানাচ্ছি বা দরিদ্র বানাচ্ছি। তুমি যদি ব্র্যান্ডেড জামা কাপড়, ওয়াচ বা শুজ পরে নিজেকে রিচ বা রেপুটেড দেখাতে চাও, তাহলে তোমার নিজের পার্সোনালিটির উপর কোনো বিশ্বাস নেই। নিজেকে রিচ দেখানোর পরিবর্তে রিচ হওয়ায় মনোযোগ দাও। ক্লাস আর রেসপেক্ট কখনো ব্র্যান্ডেড লোগো বা লাক্সারি আইটেম থেকে আসে না, আসে কোয়ালিটি থেকে।
এই ভিডিওটি শেষ করব কিছু বিখ্যাত রেসপেক্টেড আর রিচ ব্যক্তির ছবি দেখিয়ে, যাতে আমরা বুঝতে পারি এদের প্রতি রেসপেক্ট আর রেপুটেশন জামা কাপড় থেকে আসেনি, এসেছে কোয়ালিটি থেকে। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্টে জানাও।